বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তার আগে ছোট্ট একটা আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধরেন আমি এখানে একে রেখেছি, আচ্ছা যাই হোক এটা একটু মুছে ফেলি। ধরেন এটা এরকম একটা আপট্রেন্ড মার্কেট, এভাবে একটা আপট্রেন্ড মার্কেট অথবা রেঞ্জিং মুড থেকে লেভেলকে ক্রস করে যখন এভাবে আপের দিকে যাবে, তখন দেখা যাবে যে হঠাৎ একটা এরকম স্ট্রং বুলিশ ক্যান্ডেলের পর নিচে তিনটা যখন বেরিশ ক্যান্ডেল তৈরি হবে, এবং অর্থাৎ তিনটা বেরিশ ক্যান্ডেল তৈরি হবে, তারপরে ক্যান্ডেলটা যদি স্ট্রং বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে এই বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং বেরিশ ক্যান্ডেল ওপেনিং পয়েন্টে এখানে এসএনআর লেভেল আছে। এই যে এসএনআর লেভেল, এই লেভেলটাকে যখন বুলিশ ক্যান্ডেলটা ব্রেক করে যখন উপরের দিকে যাবে, তখন সাধারণত আমরা এটাকে রাইজিং ট্রি প্যাটার্ন বলবো, তা না হলে রাইজিং ট্রি প্যাটার্ন বলা যাবে। অর্থাৎ যদি এমন হয় যে এভাবে এই চারটা ক্যান্ডেলস্টিক তৈরি হইলো, মনে রাখবেন এখানে একটা এসএনআর লেভেল আছে। যদি দেখা যাচ্ছে এই বুলিশ ক্যান্ডেলটা, আমি এখানে বোঝাচ্ছি, যদি এতটুকু হয় তাহলে মার্কেট সাধারণত কি হবে, এভাবে আবার কি ওই যে কি বলে মার্কেট রিভার্স করে এভাবে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। আবার দেখা গেল যে এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা এই লেভেলটাকে হিট করে, দেখতে পাচ্ছি এখানে একটা এসএনআর লেভেল আছে, এই লেভেলটাকে হিট করে মার্কেটটা রিভার্স করে আবার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য আমি বলবো যে এই বুলিশ ক্যান্ডেলটা এই এসএনআর লেভেলটা ব্রেক করে যখন উপরে উঠবে, তখন আপনারা ভাবতে হবে যে কি এটা রাইজিং ট্রি প্যাটার্ন। আবার আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে মূলত রাইজিং ট্রি প্যাটার্ন যখন তৈরি হবে, তখন আবার আপের দিকে মূলত 10-15 মিনিট বা 10-15টা ক্যান্ডেল স্টিক তৈরি হবে আপের দিকে। অর্থাৎ কি হবে, 10-15 মিনিটের জন্য মার্কেট আপের জন্য যাবে, অর্থাৎ রাইজিং থ্রি প্যাটার্ন তৈরি হওয়ার পরে স্ট্রং মার্কেট আপ ট্রেন্ড সিগন্যাল প্রদান করে, অর্থাৎ আপের দিকে যাবে। মাঝখানে দুই একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল বা বেরিশ ক্যান্ডেল আসতে পারে, কিন্তু এটা ফরেক্সে যারা ট্রেডার তাদের জন্য খুবই উপকারী, কেননা মার্কেট অনেক দূর পর্যন্ত আপে যাবে এবং আপে ট্রেড করলে আপনারা একটা প্রফিটে থাকবেন। আরেকটা জিনিস বলে রাখি, অনেকে মনে করেন যে কি এভাবে এই স্ট্রং বুলিশ ক্যান্ডেল পর বেরিশ ক্যান্ডেল তৈরি করা হলো, কিন্তু এইখানে এসএনআর লেভেলকে হিট করলো না। অর্থাৎ এই যে এখানে লেভেল, এই বেরিশ ক্যান্ডেলটা যদি এসএনআর লেভেল অর্থাৎ এই লেভেলটাকে হিট না করে, তাহলে কি হয়, রাইজিং থ্রি মেথড ধরা হবে না। আসলে বন্ধুরা এটা হচ্ছে ভুল। রাইজিং থ্রি মানে এই নয় যে এই বুলিশ ক্যান্ডেলকে এই তিনটা রেড ক্যান্ডেল স্টিক নিচে এসে এই নির্দিষ্ট এসএনআর লেভেল অর্থাৎ এসএনআর লেভেলকে হিট করতে হবে, এরকম তো কোনো কথা নেই। কেননা এসএনআর লেভেলটাকে এখানে নিচের লেভেল, এই নিচের লেভেলটাকে হিট করলে তো আমরা জানি বাইনারি যারা ট্রেডার এই এসএনআর লেভেলকে হিট করার পর, অর্থাৎ সাপোর্ট লেভেলও বলতে পারেন, হিট করার পর আমরা সাধারণত 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করব, সেটা তো আমরা সবাই জানি। তো আবার আমি বলে রাখি, এই নিচের যে গ্রিন ক্যান্ডেলস্টিক এই লেভেলটাকে হিট করতে হবে, এরকম কোনো কথা নাই। অর্থাৎ তার রাইজিং ট্রি হওয়ার একটা শর্ত হচ্ছে স্ট্রং বুলিশ ক্যান্ডেল পর তিনটা বেরিশ ক্যান্ডেল তৈরি করা হবে, তারপরে স্ট্রং বুলিশ ক্যান্ডেল হলে এটা রাইজিং ট্রি। অর্থাৎ এই পাঁচটা ক্যান্ডেল স্টিক মিলে কি বলবো আমরা, এটাকে রাইজিং ট্রি ক্যান্ডেল স্টিক বলা হয়। তো এই হচ্ছে আসল কথা। এটা হচ্ছে মূলত ফরেক্স ট্রেডারদের জন্য খুবই উপকারী, এবং আপনারা ভালো করে শিখবেন এবং আশা করি আপনাদের জন্য কাজে লাগবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ওই যে রাইজিং থ্রি প্যাটার্ন তৈরি করে স্ক্রিনশট নিয়ে রেখেছি। দেখেন, এই হচ্ছে একটা রাইজিং থ্রি প্যাটার্ন। দেখেন একটা আপ ট্রেন্ড, পরপর তিনটা ক্যান্ডেল স্টিক বেরিশ ক্যান্ডেল স্টিক আসলো, দেন এটাকে অনেক ব্রেক করে অর্থাৎ স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হলো। দেখেন কয়টা ক্যান্ডেল আসলো, 5-6টা কি হলো ওই বেরিশ ক্যান্ডেল আসলো, অর্থাৎ মার্কেট অনেকটা আপে গেল। ঠিক তেমনি আবার আরেকটা জিনিস বুঝায়, এটা মনে হয় বোঝানো হচ্ছে নাকি, কোনটা বুঝাইলাম, আচ্ছা সরি, যেমন ধরেন দেখেন স্ট্রং বুলিশ ক্যান্ডেল পর তিনটা বেরিশ, তারপর এই লেভেলটাকে ব্রেক করে এই স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করা হলো,
অর্থাৎ তৈরি হলো, যেমন ধরো এখানে 8 9 10টা পর্যন্ত কি হলো, মার্কেট অনেকটা উপরে গেল। অর্থাৎ এই হচ্ছে রাইজিং ট্রি মেথড। আমি আপনাকে বলতে যাচ্ছি না যে কি মার্কেট রাইজিং ট্রি তৈরি হওয়ার পর মার্কেট উপরে যাবে, অর্থাৎ একটা দুইটা ক্যান্ডেলস্টিক উপরে যাবে, এটা বলতে যাচ্ছি না। আমরা সাধারণত যারা বাইনারি ট্রেডার তারা মনে করি যে রাইজিং ট্রি তৈরি হওয়ার পরে আমরা 1 মিনিট 2 মিনিটের জন্য ট্রেড করি। আমি এটাই বলতে চাচ্ছি যে রাইজিং ট্রি প্যাটার্ন তৈরি হওয়ার পর মার্কেট অনেক দূর পর্যন্ত উপরে যাবে। অর্থাৎ এটা যারা ফরেক্স এর ট্রেডার এদের জন্য খুবই একটা উপকারী একটা সাবজেক্ট, অর্থাৎ এই দারুণ একটা মেথড। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এতটুকু। সবাইকে ধন্যবাদ। আর আমি আপনাদেরকে যথাযথভাবে বুঝাতে পেরেছি কিনা জানি না। যদি আমি আমার বোঝানোর মধ্যে যদি ভুল থাকে বা আমি আপনাদেরকে যদি বোঝানোর মধ্যে যদি ব্যর্থ থেকে যাই, তাহলে কমেন্ট করবেন যে কি ধরনের বোঝালে ভালো হবে এবং কি কি বিষয়টা আমার মধ্যে ঘাটতি ছিল। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ।